সবাইকে রাধে রাধে। আজ আমাদের যাত্রার হলো 31তম দিন। আমাদের যাত্রা হলো 9 জ্যোতির্লিঙ্গ এবং 3 ধামের পায়ে হেঁটে যাত্রা। তো আজকে আমরা এখানে বিশ্রাম নেবো। এই সেই মন্দির, এখানে তোমার একটা তেঁতুল গাছ দেখতে পেলাম, যার বয়স মিনিমাম ধরতে গেলে 400 বছর, এরকম মোটা তেঁতুল গাছ। তো সামনে ওদিকে একটা পুকুর দেখতে পেয়েছি। তো সেই পুকুরে আজকে তোমাকে স্নান করবো। আর যে জামা প্যান্ট আছে সেগুলো ধুয়ে দেবো, কারণ অনেকদিন ধরে ধোয়া হচ্ছে না। যাই হোক, তো পুকুরে আসার সময় দেখলাম অনেক নোংরা। তো নোংরাগুলো একটুখানি পরিষ্কার করে নেবো। আজ অনেকদিন পরে সুযোগ পেয়েছি পরিষ্কার করার জন্য। ভগবানের হয়তো সুযোগ দিয়েছে, কৃপা করেছে। ওই সে ভয়ঙ্কর নোংরা পুকুরে, তো সব শেষ করে ফেলবো। এখন তাহলে আমি যাই, আগে নোংরা পরিষ্কার করে তারপরে জলটাকে বেশ আর একটু ভালো হয়। এবার জলে নেমেই পড়লাম, পরিষ্কার করতে লেগে পড়লাম। কেননা যেখানেই যাই সেখানে দেখি পুকুর বরঞ্চ বড়ই নোংরা। তো যাই, পরিষ্কার করতে করতে আমি পা পিছলিয়ে সে ঝাম করে পড়ে গেলাম। পা একটু এদিক ওদিক হয়ে গেছিলো, যার কারণে সে তোমার পুরো পুকুরে। তারপরে যাই হোক, আবার উঠে পরিষ্কার করে তারপরে আমরা স্নান টান করে একদম পুরোপুরি তো পুকুর পরিষ্কার করে স্নান টান করে এবার আমরা চলে আসলাম এখানে। প্রায় রাত হয়ে গেছে। এবার আমরা রাত্রির এখানে বিশ্রাম নিয়ে সকালবেলা আবার রওনা দিতে হবে সেইখানে। এখানে আসবে, যেখানে আছি সেটা হলো হনুমানজির মন্দির, কিন্তু এখানে তোমার সাইনবোর্ডে উড়িয়া ভাষায় লেখা, তো যার কারণে পড়তে তো পারি না, আরোই বুঝি না। যাই হোক, পড়তে তো পারি না, আরোই বুঝি না। এবং হলো তোমার গিয়ে হলো পুরী আর বেশি দূরত্ব নেই, 100 কত কিলোমিটার মতো খানিক বাকি গুগল ম্যাপে দেখাচ্ছে, কিন্তু ওই হলো সমুদ্র প্রায় আর বেশি দূরত্ব নেই। এরপরে তোমাদের এবার সমুদ্রও দেখাতে পারবো। মানে এমনি জানি কেউ অনেকে দেখেছো, অনেকে দেখোনি। যাই হোক, রাধে রাধে। তোমরা ট্রেন খাটিয়ে ফটাফট শুয়ে পড়ি, সকাল আবার উঠে পড়তে হবে। যাই হোক, তোমাদের সকলকে জানাই রাধে রাধে। তোমরা সবাই ভালো থেকো। আর একটুখানি চাইলে পেজটা একটুখানি ফলো করে দিতে পারো, কেননা আমার এখন নতুন পেজ, তো এটা ফেসবুক কেউ নেই, 100 জন ফলো। রাধে রাধে।